আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন দুপুরবেলা গাড়িতে বের হয়ে গেলাম আমরা। দেখাই আপনাদের রাজার ভাই, আমি সোহাগ। তো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো আমরা কি কি জায়গায় বেড়াই। সুন্দর রাও না চান্দুকে রাও দেখাবো। এবং এখন বর্তমানে এখানে ধান লাগানো হয়েছিল, তো এটা ওই আমরা লাগিও আসলে দেখতে পারছেন। তো বের হয়ে গেলাম, ভাই পোস্ট নিতেছে, দেখতে পারছেন। তো আপনাদের জন্য আমি ঘুরে ঘুরে ভিডিও বানাই। তো ভিডিওটা যদি আপনারা দেখেন, তো আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে থাকুন, আপনাদেরকে এ টু জেড দেখাবো। তো অবশেষে আমরা আইসা বললাম, একটা জায়গায় ঘুরতে আসছিলাম, তো এখানে অনেক চাষবাস করা হয়েছে। আপনাদেরকে দেখাবো এখানে কি চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ক্ষীরা গাছ লাগাইছে। তো আমরা সবাই ক্ষীরা গাছ দেখতে আইছি। এই পুরো মাঠের ভিতরে কিছু কিছু জায়গায় শাকসবজি এবং ক্ষীরা গাছ লাগানো হয়েছে। তো আপনাদেরকে দেখাই যে ভাইরা, আর এই যে ক্ষীরার ফুল আসছে, দেখতে পাচ্ছেন। ক্ষীরা এখন কেউ ধরে নাই। তো এখানে সিলেটের ভাষায় বলা হয় ক্ষীরা, আমগো ভাষায় বলা হয় এটি শশা, এবং আর অন্য অন্য জেলায় কি বলা হয় ভিডিও দেখে বলে যাবেন। জায়গাটা দেখতে পাচ্ছেন। তো শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটা, আপনাদেরকে আরো দেখাবো। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই হাওর অঞ্চলটা অনেক বড়। তো আমরা হাওড়ে আসছিলাম তিন ভাই মিলে। আপনাদেরকে হাওড়েরই কিছু কিছু জায়গা ঘুরে ঘুরে দেখাবো, দেখতে থাকুন। তো এখানে এসে আমি একটা জিনিস দেখতে পারলাম, যেটা আমাদের গ্রামে এইভাবে না। যেমন দেখাই আপনাদের, এই যে দেখেন যে এই ধানের অর্ধেক ওরা কাটে। যেমন ধানটা গুলো অর্ধেক কেটে রাখে আর অর্ধেক নিয়ে যায়। আর আমাদের এখানে এই পুরোটা সম্পূর্ণ কাটে। আর একটা করে ধানের আটি 4 টাকা থেকে 4.5 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো এখানে এসে দেখলাম মাঠ ভরা, শুধু অর্ধেক করে কেটে নিয়ে গেছে তারা। তো তাদের এখানে মনে হয় এভাবে খের গুলো বিক্রি হয় না। আমাদের এখানে খের বলা হয়, খেদের এখানে কি বলা হয় এটা তো জানি না। তবে আমাদের এখানে একবার গুড়া থেকে সম্পূর্ণ কেটে নেওয়া হয়। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কাটে একদম গুড়া থেকে। কাটার পরে যেমন ওগুলো গরু, তারপর অন্য অন্য যেমন প্রাণীকে খাওয়ানো হয় খাবার হিসেবে। তো এখানে দেখতে পাচ্ছি তারা সম্পূর্ণ মাঠটা অর্ধেক করে কেটে নিয়ে গেছে, আর বাকিগুলো এমনি রাখে যায়। মানুষে তাদের খড়ি এবং বা রান্নার জন্য ব্যবহার করে। তো এখানে এই জিনিসটা দেখে আমার তো একটু অপচয় মনে হইতাছে। আমার এখানে এটা অপচয় করে না, তবে বিক্রি করে। আরো দেখি কিছু দেখা যায়নি, আপনাদের দেখাইতে থাকি। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন জায়গায় নিয়েছে আমগো ঘুরতে। এমন পরিমাণের খালি মাঠ আর মাঠ। আর দেখতে পাচ্ছেন কি বড় বড় ঘাস, খালি হাঁটতে হাঁটতে তো সবাই ক্লান্ত হয়ে যেতেছি। গ্যাস এই জায়গায় একটা গাছ আছে, বেত গাছ বলা হয়। তো আমি আপনাদেরকে দেখাবো এই বেতের জিনিসের যে পরিমাণে দাম হয় বানানোর পরে। তো এই গাছগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, আমাদের বেতের বাগানে আনছিল বেত গাছ দেখতে। তো আপনাদেরকে দেখাই, এই দেখতে পাচ্ছেন এটি বেতের গাছ, এটি হলো বেতের বাগান। আপনাদের দেখাবো এখন। এই বেতের গাছে এক ধরনের কাটা হয়, এই যে দেখছেন যেমন যে পরিমাণের কাটা। আর এটি হলো বেত। তো আমাদের এখানেই আনছিল দেখাইতে এই বেত গাছগুলো। তো বলতেছিল যে ভাই আপনার বেত গাছ দেখায়নি। তো দেখতে পাচ্ছেন এই বেতের বাগানে আসছিলাম বেত দেখতে খেতে। এই বেতের জিনিসেরই অনেক পরিমাণে দাম হয়। বেত যখন কেটে শুকিয়ে বেতের জিনিসপত্র বানানো হয়। তো দেখছেন এই যে বেতের গাছের ভিতরে অনেক পরিমাণে কাটা থাকে, সেই ধান গাছগুলো।
এই কাঁটাযুক্ত গাছ যখন কেটে পরিষ্কার করে আমরা সব বাইরে মিলে আসছিলাম তা আপনাদেরকে এটাই দেখানোর জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটারে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার লাইক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।